নমস্কার, কেমন আছেন সবাই? সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, যেখানে প্রতিদিনের জীবনের মজার এবং আকর্ষণীয় মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আজ বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল 6:30। রান্নাঘরে চলে এসেছি। এই সবজিগুলো কেটে রেখে মেয়েকে ডেকে দিয়ে আসি। চলুন, মেয়েকে না ডাকলে ও তো উঠবে না। সেই প্রথম দিন যখন স্কুল খুলেছিল সামার ভ্যাকেশনের পর, তখনই একদিনই ও উঠেছিল একা থেকে, না হলে রোজই ডাকতে হয় আর বারবার ডাকাতে তারপরে ও উঠবে। চলুন, ওকে ডেকে দিয়েছি, এবারে রান্নাঘরের দিকে যাই। এদিকে আবার ওর বাবা মর্নিং ওয়াকে যাওয়ার আগে এই দুধ আর পনির কিনে এখানে ঝুলিয়ে দিয়ে গেছে, নিয়ে নিই। আর ও বাবা, আজকে তো ভালোই মেঘ সেজেছে, দেখুন বাইরেটা। আবার মনে হয় বৃষ্টি হবে, রোজই বৃষ্টি হচ্ছে জানেন। চলুন রান্নাঘরে যাই, মেয়েও ওদিকে উঠে পড়েছে। চলুন রান্নাঘরে চলে এসেছি। এই মেয়ে আবার কি বলতে শুরু করেছে একবার শুনে নি। Devashri ma'am was drinking like this cold or normal water. Okay, so after few days she got sneeze, cough and after that she got throat pain. আচ্ছা, so that's why she couldn't attend the school for 1 day. Then after that she came for school and she's telling that this it can happen with you also. You can also get throat pain because of drinking normal water. So better take precaution before. তো হট ওয়াটার, গরম গরম ওয়াটারটা মানে লুকওয়ার্ম ওয়াটার খেতে বলেছে। তো বুঝতে পেরেছি, দিয়ে দেব গরম। ওই বলেই চলে গেল স্কুলের ম্যামদের গলা ব্যথা, কাফ, ওই জন্য গরম জল মানে লুকওয়ার্ম জল খেতে হবে আর কি, স্কুলে নিয়ে যেতে হবে। এখানে এই সমস্যা জানেন, ব্যাঙ্গালোরে যেদিন থেকে এসেছি এই কফ, তারপরে সর্দি, হাঁচি, এগুলো লেগেই আছে। এই বছরটা তবুও তো অনেকটা টাইম দেখছি ভালো আছি, জানি না আগে কি হবে। আর চলুন ওকে আবার দেখি, জল গরম টরম আজকে এক্সট্রা আবার দিতে হবে। ব্রাশ করে নে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে সাম্বার বানাবো বলে অড়হর ডাল, লাউ, টমেটো, পেঁয়াজ আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। আর একদিকে ইডলি বানাবো আজকে ব্রেকফাস্টে। আজকে ইডলি আর সাম্বার বানাচ্ছি। আর ইডলির জন্য জল বসাচ্ছিলাম, তো ভাবলাম দুটো আলু ফেলে দিই, আলুটা সেদ্ধ হয়ে থাকবে। একই সঙ্গে অ্যাকচুয়ালি ইডলি বানাতে প্রায় 10 থেকে 15 মিনিট লেগে যাবে, তার সঙ্গে 2-3টে আলুও সেদ্ধ হয়ে যাবে, তাই আমি আলু দিয়ে দিই মাঝে মধ্যেই। আর এদিকে দেখুন, এই ইডলি বানাবো। কালকে এই ডাল চালটা বেটে রেখে দিয়েছিলাম, ভালো ফরমেশন হয়েছে, দেখুন ইডলি ভালোই হবে। চলুন ইডলিগুলো বসিয়ে দিই। ওদিকে মেয়ে তো রেডি হচ্ছে, এখন প্রায় বেজে গেছে 7:30, ও আবার 8টাতে বেরোবে। চলুন ইডলিটা বসিয়ে দিয়েছি। এদিকে দুটো ভাজা বাদামের খোসা ছাড়িয়ে নিই। আজকে একটা বেগুনের সবজি বানাবো আর ওই সম্বারটাই লাঞ্চে দিয়ে দেবো। এই দেখুন পেছনটা ঘুরেই আমি দেখছি মেয়ে সারা ঘর এইভাবে ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন রান্নাঘরে চলে আসছে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের কিচেন টিপস, হেলথ কেয়ার, স্কিন কেয়ার, খাদ্যের গুণাগুণ এইসব বলে থাকি। তো আশা করছি ভিডিওগুলো আপনাদের দৈনন্দিন জীবনে হেল্পফুল হয়ে উঠবে। ভিডিওগুলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। চলুন রান্নাটা করি এবারে। ওর দিকে দেখতে গিয়ে আমি লেট হয়ে গেলাম জানেন। এই যে বাদামটা একটু গুঁড়ো করে নেব, আর ওদিকে এক্সারসাইজও মেয়ে করছে, আর একটু পরেই সানে যাবে। আর এদিকে ইডলিও হয়ে গেছে। চলুন ইডলিটা নামিয়ে দিয়ে ওকে আবার একটু গরম জল করে দিই। ওই সকালে বলল, টিচার বলেছে গরম জল নিয়ে যেতে, লুকওয়ার্ম ওয়াটার নাকি খেতে হবে। এখন নাকি এমনি জল খেলে গলা ব্যথা হচ্ছে আর কফ হয়ে যাচ্ছে, বেশি ছাতিতে কফ বসে যাচ্ছে, এই ধরনের সিমটমগুলো দেখা যাচ্ছে। সেই জন্য টিচাররা বলেছে যে সবাই যেন বোতলে ভরে একটু লুকওয়ার্ম ওয়াটার নিয়ে আসে। চলুন, ও রেডি হয়ে গেছে মেয়ে, টিফিন ভরে দিয়েছি।
আর ব্যাগগুলো না প্রত্যেক দিন কি ভারী হয় জানেন। এই দেখুন এত ভারী। আজকে আবার অনেকটাই লেট হয়ে গেলাম, ওই মাঝখানে এক্সারসাইজ করেছিল, এখন প্রায় 8:30 বাজতে যায় জানেন। তারপরে আজকে আবার নাকি যোগা আছে, মানে যোগার মানে প্র্যাকটিস হচ্ছে, ওই যোগা ডে আছে না 21-এ, সেই জন্য ওই যোগা প্র্যাকটিস হবে, রোজ ম্যাটটাকে নিয়ে যেতে হচ্ছে। একা পারবে কি না জানি না। ওর বাবা আবার নিচে চলে এসেছিল, ওই দূরে দেখা যাচ্ছে ওর বাবা আবার এগিয়ে দিতে যাচ্ছে। আর এই দেখুন আজকে কি মেঘ সেজেছে, প্রচুর কালো মেঘ সেজেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আজকাল রোজই বৃষ্টি হচ্ছে, আবার কখনো বৃষ্টি হচ্ছে কখনো থামছে, সারাদিনে 2-3 বার মোটামুটি বৃষ্টি হয়ে যাচ্ছে জানেন। এই যে এইদিকে আবার ওর বাবার জামাটা আজকে আয়রন করব বলে ভেবে রেখেছি, আর মেয়ের লেট হয়ে গেল বলে আমিও লেট হয়ে গেলাম। 8:30 পেরিয়ে গেছে এখন, ওর বাবা আবার 9টায় বেরোয় জানেন। আমি বললাম ইডলি আর সাম্বারটা খাও, ততক্ষণে আমি জামাটা ইস্ত্রি করে দেবো। এই আয়রনটা তাড়াতাড়ি করে তাই করে দিচ্ছি, এখনও লাঞ্চ ভরা হয়নি জানেন। আবার অফিসের জন্য লেট হয়ে যাবে, যাই তাড়াতাড়ি টিফিনটা ভরে দিই। ওই যে হাজব্যান্ড অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, যাক টাইমে সব কিছু মোটামুটি হয়ে গেছে, না হলে ওরও আবার অফিসটা লেট হয়ে যেত জানেন। ও দেরি হয়ে গেলে আমারই খুব খারাপ লাগে। আর চলুন, ও অফিস বেরিয়ে গেছে, আমি এবার একটু খেয়ে নিই। জানেন সকাল 6টাতে এখন উঠি, সেই জন্য এত খিদে পেয়ে যায় 9টা পর্যন্ত, আর থাকতে পারি না, শুধু ওই 1 গ্লাস জল খাই। আর আগে না 9টা-10টার সময় খেলেও কিছু হতো না, তখন একটু লেটে উঠতাম। এখন দেখি 6টার সময় উঠে অনেক কাজ করতে হয়, তো সেই জন্য দেখি প্রচণ্ড খিদে পায়। ওই বেরিয়ে যাওয়ার পরেই আমিও খেতে বসে গেছি। আর তবে ওরা ইডলি আর সাম্বার খেয়ে গেছে, আমি ওই দুধ চিনি দিয়ে আর ইডলিটা খাই জানেন। ইডলিটা আমার দুধ চিনি দিয়েই খেতে ভালো লাগে, আর ধোসাটা আমার বেশি পছন্দ। চলুন খেয়ে নিই, আর প্রচণ্ড খিদে পাচ্ছিল, আর খেয়ে তারপরে বাড়ির কাজগুলো করব। আর ইডলিটা আজকে খুব সফট হয়েছে। চলুন দুপুরের খাওয়াটা সেরে নিয়েছি, ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে বাড়ির সব কাজ সারলাম, তারপরে স্নান টান করে খেয়ে নিয়েছি। এই যে কালকে ভিজিয়েছিলাম না, এই দেখুন অঙ্কুর বেরিয়ে গেছে, ভালো বেরিয়ে গেছে। এই যে দেখুন মুসুর ডাল আছে, গ্রিন মুগ আছে, আর ওই সাদা সাদা বিনসের মতো, এগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো। আজকে কিছু করব না, কালকে কিছু বানাবো। এরকম করে আমি মাঝে মধ্যেই স্প্রাউট করে বানিয়ে রাখি, হ্যাঁ বানিয়ে ফ্রিজে রেখে দিই, যখন লাগবে তখন ইউজ করি। মেয়ে এখনও ফেরেনি স্কুল থেকে, এখন 4:30 বাজে, বাইরে কি মেঘলা মেঘলা ওয়েদার জানেন, আজকে বারবার বৃষ্টি হচ্ছে। চলুন আজকে একটা সিক্রেট শেয়ার করি আপনাদের সঙ্গে, বলতে পারেন এটা হাজব্যান্ডের সিক্রেট। আমার হাজব্যান্ড ওই বাইরের ধরুন যে ফেস ওয়াশ পাওয়া যায় সেগুলো অনেক দিন হলো বন্ধ করে দিয়েছে, আর সোপও ইউজ করে না ফেসের জন্য। ফেস ওয়াশের জন্য আমি যেই হোমমেড একটা পাউডার বানিয়ে দিই, এটাই ও সবসময় ইউজ করে। প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেল, এটা ছাড়া ও আর কিছুই ইউজ করে না। এত ভালো এই ফেস ওয়াশটা, আপনারা ইউজ করে দেখবেন, অবশ্যই 100% আপনাদের রেজাল্ট দেবে। এটাতে ট্যান ফ্রি হয়, স্ক্রাবিংয়ের কাজ করবে, আপনার ফেসটাকে ক্লিন করবে। যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা তো 100% ওয়ার্ক করবে। আর যদি পিম্পল হয়ে থাকে, ব্রণ হয়, যাদের ব্রণর টেন্ডেন্সি বেশি থাকে, তাদের জন্য এটা খুবই ভালো। আর আমার হাজব্যান্ডের অ্যাকচুয়ালি ওই প্রবলেমগুলো ছিল, ব্রণ হয়ে যেত জানেন। যদি নাকের কাছে একটা রাইট সাইডের ব্রণ হয়ে যায়, আবার লেফট সাইডে আর একদিকে হয়ে যাবে। আবার লিপসের ওপর লিপে যদি একটা ব্রণ এসে যায়, আবার পরের দিন দেখো নিচের লিপসে আর একটা ব্রণ এসে যায়, এই রকম হতো। প্রচণ্ড ব্রণর প্রবণতা ছিল, অয়েলি স্কিন তো, আর সাইডে কাজ করতো, সেই জন্য প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো হঠাৎ করে। তখন আমি এই ফেস ওয়াশটা বানিয়ে দিয়েছিলাম, তো 4-5 বছর আগে। তো এত রেজাল্টটাও ভালো পেয়েছে, আপনারা বিশ্বাস করবেন না। আপনাদের একবার এটা বানিয়ে অবশ্যই ইউজ করে কমেন্ট করে জানাবেন আপনাদের রেজাল্টটা কীরম পেলেন। ঠিক আছে, এটার কি আছে, তেমন কিছুই নয়, যেটা ওই রান্নাঘরেতে পাওয়া যায় সেটাই, বেসন, ছোলার ডালের যে বেসন হয় সেটাই, আর তার সঙ্গে 1 চুটকি হলদি মিশিয়েছি, আর একটু চন্দন পাউডার মিশিয়েছি। তবে সত্যি কথা বলতে আগে কিন্তু চন্দন পাউডারটা আমার ছিল না, শুধু ওই হলদি আর বেসনটাই কিন্তু লাগাতো। এই আমার চন্দন পাউডারটা এখন আছে বলে মেশালাম, চন্দন পাউডার ছাড়াও আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এই যে বেসনটা দেখছেন, বেসনটা এমনি যে কোনো বেসন হলে হবে না, ছোলার ডালের বেসনটা কিন্তু নিতে হবে। চলুন ভরে নিই।
আর ওদিকে মেয়েও চলে এসেছে, আর ওর জন্য একটু দুধ গরম করতে বসাচ্ছি। আজকে ডান্স ক্লাস আছে, কিন্তু মেয়ে বলছে ডান্স ক্লাস যাব না, নাকি স্কুলে খুব এক্সারসাইজ হয়েছে, কালকে যোগা ডে বলে প্র্যাকটিস করিয়েছে, তাই ও তো ডান্স ক্লাসে যাচ্ছে না। তাই ভাবলাম আমিও একটু কফি বানিয়ে নিই একসঙ্গে বসে, তাহলে আমিও কফিটা খাবো। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।